ওগো শুনছো? তাহলে আমি কাঠ কাটতে বেরোলাম, তাড়াতাড়ি তো আবার ফিরতে হবে। বাবা তুমি কি বনে যাচ্ছ? বাবা তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ রে মা, আমি বনে যাচ্ছি, তোরা দেখে শুনে থাকিস। ছেলে মেয়েগুলো অনেকদিন ধরে ভালো মন্দ খেতে যাচ্ছে, আজকে তাহলে অনেকগুলো কাঠ কাটবো, বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। তাহলে বনের গভীরের দিকেই যাই। কি রে ভাই, বাবা তো সেই কখন গেল, এখনো তো ফিরে এলো না। বাবা তো এতক্ষণে এসে পড়ে, চল আমরা যেয়ে দেখি। কি গো, কোথায় গেলি? এদিকে এসে দেখো একবার, কতগুলো কাঠ কেটে নিয়ে এসেছি। ছেলে মেয়েরা কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওরা তো সেই কখন খেলতে গিয়েছে। বাড়িটা খালি খালি লাগছে, ওদেরকে তাহলে ডেকে নিয়ে আসি। দুরু মিয়া, খবর কিছু শুনছেননি? গ্রামে তো বাঘের উপদ্রব বাড়ছে, কোথাও কোথাও নাকি বাঘ দেখা যাচ্ছে। কি বলছেন? বাঘ দেখা গেছে? মই কি তাহলে মিছা কথা কইতাছি নাহি? মানুষের কাছে শুনলাম, কইলাম। বাচ্চা দুইটা যে কোথায় গেল, যাই খুঁজে দেখি। ভাবি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখেছেন? না গো বাবি, আমি দেহুম কেমনা, আমি তো রান্তাছিলাম। জায়গা খুঁজা দেখো আশেপাশে আসেনি। কত রাত হয়ে গেল, ওরা তো এখনো ফিরে এলো না। আজকে খাবো দুটোকে। কি, কাকে খেতে যাচ্ছিস? যা এখান থেকে বলছি, তাড়াতাড়ি ভাগ। তোমরা এত রাতে এখানে কি করছো? আমরা বনের ভিতরে এসে হারিয়ে গিয়েছি। এই ভয়ঙ্কর জঙ্গলে আর থাকতে হবে না, চলো আমি তোমাদের দিয়ে আসি। ওই তো ওরা এসে গেছে। এ মা, এ কি দেখছি? কি হলো? তোরা সরে দাঁড়া, ভাগটা খেয়ে ফেলবে তো তোদের। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও বাবা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ও ভাগ ভাই, তুমি কি এখানে আছো? তুমি আমাকে খুঁজতে এসেছো? আমি আছি, এই যে আমি। তুমি আমার কথা মনে রেখেছো, সেটাই তো অনেক। তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে তো মনে রাখবোই। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আজকে থেকে তুমি আমার বন্ধু। আজকে পাইছি বাঘটারে, বাড়ে পাইছি। আজকে মারো সবাই হেদিরে, আজকে গ্রাম ছাড়া কইরা ছাড়ুম। এই মার মার। কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার নাম ওমর। ছোটবেলায় আমি এরকম আসছিলাম না, কিন্তু হঠাৎ একদিন লা 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 লা। বাহ, পাখিটা তো অনেক সুন্দর। তুই আমাকে ধরে ফেলেছিস, তোকে এখন আমি অভিশাপ দিব। তুই যে পর্যন্ত প্রকৃত বন্ধু না পাবি, তুই সারা জীবন বাঘ হয়েই থাকবি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার বাসায় যেতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কি বলছেন? এটা তোমাদের দায়িত্ব, আপনার ছেলেকে দেখে শুনে রাখবেন।